আপনারা যে কন যে বাংলাদেশে তো সিটারের লোক, সিটার তো আগেও আছি, সিটার কি হুদা বাংলাদেশও? আমি একবার সাংবাদিক সম্মেলনে, একবার কনফারেন্সে গেছিলাম, আমি প্রেস ক্লাবে একটা বড় সম্মেলন ছিল কুমিল্লাতে, আমারে দাওয়াত দিছে। তা আমি গিয়ে বইয়া রয়েছি, আমার ভিআইপি লাউন্সে বইয়া চা খাওয়াইতে আছে, 2-3-4-5 জন সাংবাদিক লগের টেবিলে বইয়া বইয়া চা খাইতে আছে। তো তারা দেখছে লম্বা পাঞ্জাবি হুজুর মানুষ, এবারে রাহুল ফোতা থাকলে গীত হইব। তো তারা নিজেরা আলাপ করতে আছে, রে বাংলাদেশটা এত বাটফারের ভিতরে দিয়ে রইল কেমনে, তারা আলাপ করে আর কি সাংবাদিকরা। তো একজনকে আমি জানি কেমনে রইছে, সব সাংবাদিকের বুদ্ধি করতে আছে বাংলাদেশটা এত বাটফারের ভিতরে রইল কেমনে। তো এক সাংবাদিক একটু বয়স্ক, এবার ওকে আমি জানি কেমনে রইছে। কনসান ভাই সাহেব, আপনি যখন মুরব্বী, আপনি এখন কেমনে রইছে? আল্লাহ সব দেশ এক একজন ফেরেশতারা তো ভাগ করে দিছে সাইয়ারা হনের লেগিয়া। আই তুমি পাকিস্তান, কয় জি আল্লাহ। আই তুমি ইন্ডিয়া, কয় জি আল্লাহ। তুমি মালদ্বীপ, কয় জি আল্লাহ। আমি মালদ্বীপ তো শুধু আছে ফারাম, আমি আবার সাঁতার জানি যেহেতু, সাঁতারে মাত্র এই দুটো লাভ কেন, হ্যাঁ ফারাম মালদ্বীপ, আমি ইনশাল্লাহ। শ্রীলঙ্কা, তুমি শ্রীলঙ্কা। তখন সব দেশ সবারে ভাগ করে দিয়ে আসছে। এক ফেরেশতায় জিজ্ঞাসা, আল্লাহ বাংলাদেশের ব্যাপারে কি করলেন? সব দেশ দিয়ে সবারে ভাগ করে দিলেন, বাংলাদেশ কেউ দিতেন না। আল্লাহ কাউ বাংলাদেশ, এটি যেই বাটফার তোমরা পারবা, এটি আমি লাগবো। আমি ছাড়া বাংলাদেশ সাইজ করতে পারতাম না। এর লাগিয়া আল্লাহর এত বাংলাদেশটা আছে, ওই সাংবাদিকরা কইতে আছে, কয় এর লাগিয়া বাংলাদেশটা ও হনর রয়েছে, না হইলে বাংলাদেশ থা হনের কথা না, ঠিক কিনা? এত বাটফার মানুষ হইতে পারে, নাউজুবিল্লাহ কইতেন না? আমার মনে হয় আবুল আহাবের বংশধর হইব আর কি, বাটফাট সব হ্যানতে আইছে। এটার এই জায়গাটাতে আরেকটা কথা মনে পড়ছে, এটা কি কইলে তা, যখন নবীজি মক্কা ছেড়ে মদিনায় গেছে গা, যাওয়ার পরে গিয়া সেরে তো মদিনায় তো মুসলমানরা নবীজির লইয়া নাচতে আছে, কুলো তুলা লাইছে, ছোটো ছোটো ফলা পাইনে রাস্তাত কান্দাত খেলি রইছে, মারতে কইয়া জাহি লইয়া পাহাড়ও গেছে, পাহাড়ি ফুল ছিড়াই না, নবী যেই রাস্তাত যাইব 2 রাস্তার সাইডে দাঁড়াই রইছে, নবীর দিকে ছিড়াইয়া দেয়, আবার কবিতা কয়, গান কয়, তালা আল বদ্রু আলাইনা মিংসানিয়া তিল বেদা ওয়াজাবা শুক্র আলাইনা মাদা লিল্লাহ হেদা, সুবহানাল্লাহ কয়। এখন মক্কারতে আবু জেহেল, আবুল আহাব, উতবা, সাইবা গোয়েন্দা পাঠাইছে, কয় যাও তোমরা গিয়া চাও মোহাম্মদ যে মদিনায় গেল মক্কা সাইডা, তারা মোহাম্মদের লগে কি ব্যবহার করছে, এটা খালি চাইয়াইও, এটা চাইয়াইও, এটা দেখাইও কি ব্যবহার করছে। এখন নবীজিরে লইয়া যে পাগল হয়ে গেছে গা, বেরিয়েতে নবীজিরে এক নজর চাওনের লেগিয়া বেড়াইতে জিজ্ঞাসা, নবীজি কোন রাস্তা দিয়া যাইব? তা হেতারা আন্দাজ করে গেছে, কহেন দিয়া যায় কইতাম পারতাম না, তবে এই রাস্তা দিয়ে যাওয়ার সম্ভাবনা বেশি। বেরিয়েতে এই জানালার কান্দাত খেয়ে রইছে, ও আউলির হেগুল, বেড়ার হেগুল খেয়ে রইছে, নবীজি যাইতে লইলে যেন একটা নজর দেহে, সুইটটা ফলা পাইনে ফুল ছিড়াইয়া দেয়, গান গায়, বেড়াইতে নবীজির আলগি দিয়া কান্দ তুল্লা লায়, সামনে বেড়াইত পিছে বেড়াইত স্লোগান হইতে আছে। এই কথাটি দেখা ওই গোয়েন্দা যারা, তারা গিয়া কইছে আবু জেহেল, আবুল আহাব, উতবা, সাইবা, তারার কাছে নমুনা খারাপ, মদিনার মানুষ নবী রেফাইয়া পাগল হয়ে গেছে গা, আমরা গিয়া এবারে ফাত্তর মারলাম, রাস্তাত কাড়া বিছাইলাম, আর হেতারা গিয়া এবারে ভাইয়া পাগল হয়ে গেছে, নমুনা খারাপ, তারা বোধহয় মিল্লা লাইব। এখন আবু জেহেলে ইমার্জেন্সি অ্যাসেম্বলি কল করছে, মিটিং ডাক দিছে, এই বালিনা গ্রামবাসী সব আসো, সবাই ডাক দিয়া কয়, অহন তো দুলালপুরের তারা আপনারে মারতো ধরে যাইতাম লইলে, অহন কিতা কর, আবার দুলালপুরে বান্যা নিলাগ গেলে আমার কথার পরে দেখো উদাহরণ না বুঝনের লেগে কইতে আসি। দুলালপুরে বান্যা যে আমরা বৈর্য অহন কিতা কর, কয় বৈর্যর অহন আমরা লড় সবাই রেডি হই। তখন আবু জেহেলে যখন কইছে মোহাম্মদ যে মক্কায় মদিনায় গেছে, এবারে তো সকলে লইয়া লুপ্পি করতে আছে, ফাগল হয়ে গেছে গা, এবারে যদি খালি আঙুলটা ইশারা দেয়, সকলে এই ফেল দৌড় দিয়া লায়, আবার এই ফেল ইশারা দিলে এই ফেল দৌড় দিয়া লায়। অহন এবারে যদি কয় কুবা, তাহলে তো ফাতা খুব শুরু হয়ে যাবে, অহন কিতা কর। আর এবার আমরা যে নির্যাতন করছি এটি তো মিছা কথা না, এবার রাস্তার মধ্যে কাড়া বিছাই রাখছি, তারপরে গামছা দিয়া গলার মধ্যে ফেস দিয়া লাইছি, উডেন নাড়ি বুড়ি এবার আর মাথার উপরে সাফাই দিছি। এই কথাটি যদি সব দিয়ে বেড়ায় মদিনার মানুষের লগে, এ আন্দায় তো বইয়া সকলের লগে বুদ্ধি করে, ও মক্কার তার আমার লগে এইটা করছে, আর মদিনার বেড়াইতে সব যদি সব সেট উল্টা আইয়া ফিটা শুরু করে, তো একটাও তো বাঁচতাম না, কিতা করো
কয় আপনি একটা বুদ্ধি করেন, আমরা আগে আগে মক্কার তারা মদিনায় লন গিয়ে আক্রমণ করে লাই, তো কারা কারা যুদ্ধ যাবার রেডিও। তো সবাই নাম লেখাইতেছে, নাম লেখতে 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 লেখা হয়েছে 998 জন। 900 ঘুমাইলেছেন সব? তফাজ্জল কাকু ঘুমাইলেছেন? ও ইয়া 900, আরে কথা কয় না, দৌড় কয়শো। তো এটা যে অহন কইলেন 3বার 4বার জিগাইলেন কিতা, আবার কন কয়শো? 998 হয়েছে। সকলের নাম লেখছে মোটা মোটা, তাজা তাজা, কুবাকুবি করতে পারে বালা, ট্রেনিং আছে, অস্ত্র শস্ত্র আছে, এইরকম 998 জনের নাম লেখছে। খুব খেয়াল করেন, 998 লিখে সরছে পরে সালাক ফলাফল করলাম, হ্যাঁ নো আছে। সালাক এক থেকে রিয়া কয়, ও আবু জাহেল আবুল আহাব, আপনার তো 2 জন আমরা নেতা, 998 জনের নাম পড়েন। তো 998 জনের নাম পড়ছে, দেখা যায় আবু জাহেলও নাই, আবুল আহাব নাম নাই, নেতারার নাম নাই। কথা তখন আরেকটা মনে পড়তে চাচ্ছে, এটা কিন্তু পরে কয় আমি খারাপ। তো 998 জনের ভিতরে আবু জাহেলের নামও নাই, আবুল আহাবের নামও নাই। ফলাফানি জিগের দুইটাকে বেহতার পাইছে, বেহতার পাইছেন। আমরা কুবাকুবি লাগাইয়া আপনারা বাইক বইয়া থাকবেন, কি বেহতার পাইছে? আমরা সকলের 150 হালাই আপনি হেলিকপ্টার দিয়ে বাইক যাবেন, কি বেহতার পাইছেন আমরা রে? ঠিক রে? আমরা আপনি 150 হালাই আপনি কই যান? এটা জিজ্ঞানের সময় পাইছে না, ফলা পাইনি। এখন এই 998 জন হেতারা টাইম পাইছে, জিগাইলিস টাইম পাইয়া হেতারা জিগাইলিস। আপনি কথা কইতেন না, কথা দিকন না, ওই 2-3 জনে ঘুমাইয়া পুরো 100 ঘুমাইয়া উঠতে আসছে মাহফিলদারে। আমি তো কই কি তার আমার ঘুমে ধরে গেলে দিনও মাহফিল দিয়েও তো বিপদও পড়লাম। দা আমিন কন, কতজন না? আবু জাহেলের নাম আসেনি, আবুল আহাবের নাম আসেনি। এই আমরা নেতারা বোধহয় সিটারি হ্যান তো হিকছে রে, এই 2 নম্বর ইটি বোধহয় হ্যান তো হিকছে। আরে নেতার নাম লিখবা আগে, এরপরে না করবিন না। সকলের নাম লিখে বইয়া রয়েছে কুবাকুবির ডরে, তোমার নাম লেখো না। এখন ফলাফানে তো রিলিজে জিগার দিয়া আপনার নাম কো? হ্যাঁ বেহতার মনে করছে নাম লেখা। এখন আবু জাহেলের লিখছে রমুল লেখা, আরাপ লেখ রে, আমার নামও লেখ। এখন আবুল আহাবে কো আমারটাও লেখ। এখন হয়েছে কত? আরে কথা কয় না লোক, আমার কি আপনার নতুন দেখছেন? তাই আওয়াজটা করলে না, ওয়াজটা ভালো হয়। কতক্ষণ পরে তো আসরের আজানি দিয়ে বসার তো আপেন তো আওয়াজ করে জুড়ে। এখন হয়েছে কত? আরো জোরে কও কত? এখন হয়েছে 1000। ওই যে এখন আবু জাহেল চিন্তা করতেছে যুদ্ধর ময়দানও যে যায়, কমালা কহেন দিয়া কি বিপদ আইয়ে কিতা করর, তে আর বুদ্ধিও কুলাইছে না। কিন্তু আবুল আহাবের ব্যাপারে এর আগে কইলাম কোরআন শরীফে আয়াত নাজিল হইয়া রইছে। আবুল আহাবে যে নবীজির ইটা দিছিল, কইছিল ইয়া মোহাম্মদ তাব্বালাক, ও মোহাম্মদ তোমার ধ্বংস হোক, এই কথা কইয়া নবীজিরে ফাত্তর দিয়ে ইটা দিছিল। ফাত্তরটায় নবীজিরে চিনছে, আবুল আহাবে চিনছে না। ফাত্তরটা নবীর থেকে কদম থেকে একটু দূরে ফুইরা গড়াইতে 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 কইরাইয়া নবীর কদম মুবারকের কাছে আইছে, কিন্তু ফাত্তরটা গাও লাগছে না। মুফাসসিরিনে কেরাম কয় আবুল আহাব নবী চিনে নাই, আল্লাহর পাথর নবী চিনছে। সুবহানাল্লাহ কত না। এখন আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে নবীজি বিচার দিছে, আল্লাহ আমার আফন চাচা আবুল আহাব এবার হয়তো আমার ধর্ম মানছে না, আমারে তো তোমারেও তো মানে না, আমারেও মানে না। আবার আমারে ফাত্তর দিটা দিয়া মোহাম্মদ তাব্বালা কিয়া মোহাম্মদ তাব্বালা কইয়া জঘন্য একটা গালি দিছে সকলের শোনাইয়া, আর সকলে এটা আইসাইসি করছে। এটা তোমারে জানাই রাখলাম। জানাই রাখছে কারে? বাংলাদেশের থানাত জানাইলে এটা আবার মামলা হিসাবে যায়, এটা আবার যায় নিম্ন আদালতে, এরপরে যায় জজ কোর্টে, এরপরে যায় হাইকোর্টে, এরপরে যায় সুপ্রিম কোর্টে, এরপরে যায় আপিল বিভাগে। কিন্তু আল্লাহর আদালত এমন এক আদালত, বিচার দিলে এইসব সিস্টেম টিস্টেম নাই, ডাইরেক্ট হিট, লা হাজাবা বাইনাহু ওয়া বাইনাল্লাহ, আল্লাহর মাঝে তার মাঝে কোনো পর্দা নাই। নবীজি ডাকটা দিতে দেরি, আল্লাহ শুনছে নাকি শুনে নাই? আল্লাহর কাছে বিচার দিলে বিচার পাওয়া যায় নাকি যায় না?
অন বিচার তো দিয়া লাইছে আল্লাহ রে। আল্লাহ ডাকে জিব্রাইল করে, আল্লাহ আমি দিয়ে আপনার ফিসে দিয়া আরে এখন তোর খামা ছাড়া তোর কাল্লা আপনি কইলে তো কোন ফাইয়া কোন আমি শুরু করে লাই। আমারে আপনি যেই ক্ষমতা দিছেন, আপনি কইতে দেরি কামটা করতে কি আমার দেরি হয়? কত আরেকটা মনে পড়ছে, ইউসুফ নবীরে যখন 10 ভাইয়ে মিল্লা কুয়াত ছাইড়া দিছে ফানিত, এটা শুনছেন না আপনারা ঘটনা? ইউসুফ নবীরে 10 ভাইয়ে মিল্লা কুয়ার মুহে দিয়া ছাইড়া দিছে। তাইলে বোঝা গেল কুয়ার উফরেতে ফানি পর্যন্ত যাইতে ঘন্টাখানেক সময় লাগবো? আধা ঘন্টা, 5 মিনিট, 1 মিনিট। চুপ, এই কাপটা যদি আমরা আজকে সেকেন্ডের ভিতরে যদি আপনি সারি পট করে ফোড়ে খালি টুন করে একটা আওয়াজ হবো, কাপটা নাই। ঠিক রে? 10 ভাইয়ে মিল্লা যখন কুয়ার উফরে দিয়া ছাড়ছে, সারনের লগে লগে তো ফোটেছে কেউনের কথা না, হেগুলটা 10 ভাইয়ে ছাইড়া দিছে। আল্লাহ ডাক দিছে জিব্রাইল করে, আল্লাহ আমি তো এখনো কত ইউসুফ নবীরে যে 10 ভাইয়ে মিল্লা কুয়াত ছাইড়া দিল, যদি ফানিত ফোরে তাহলে কাটা আছে, বিচ্ছু আছে, সাপ আছে, ধ্বংসন করতে পারে। আমার ইউসুফ নবী ফানিত ফোরনের আগে কুল হলো। জিব্রাইলে মুচকি হাসি দেওয়া কয়, টেনশন করেন না, আমার কুল হয়ে আছে। এটার নাম জিব্রাইল। এই ফেরেশতার নাম কি? এই জিব্রাইল আলাইহিস সালাম রে আল্লাহ ডাক দেয়া কয়, আমার নবীরে যেতে গালি দিল আবুল আহাবে, ওখান থেকে একটা রায় দগুদুর গিয়ে শোনাই দেওয়ার লাগে। নবীজি কানতে আছে, লগের সাহাবারারও মন খারাপ। এগুলটা নবীজি বইয়া রয়েছে, সাহাবারা বইয়া বইয়া কইয়া রাসূলুল্লাহ আপনার চাচা দেখে আপনি সাইরা দিলেন, ধরালাইতাম নি? আরে না, এখন ফারতাম না, আমরা মাইনরিটি, তারা হইল মেজরিটি। ওখান তো এমনি আলু মুড়ার আলু খেত ঘুমাইতে হন লাগে, তারপরে কলা মুড়ার সিফত ঘুমাইতে হন লাগে, নিজের বাড়ি হালাই হৌর বাইত, হৌরের ঘর হালাইয়া স্বাস্থ্য হৌরের ঘর হ্যাঁ তো বাড়াইয়া বিছেটা বার করে না। দিন আইব, দিন আইব, দরজাদার আমি আল্লাহর কাছে বিচার দিয়া রাখছি। বইয়া বইয়া তারা দুঃখ করতে আছে। এমন টাইমে জিব্রাইল আলাইহিস সালাম দিছে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী কয় ওয়ালাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহর নবী কয় জিব্রাইল কে রে আইসলা? কই ইয়া রাসূলুল্লাহ আপনি কি আল্লাহর কাছে কোনো বিচার টিচার দিছিলেন? সুবহানাল্লাহ কোন তো বিচার নেন হোনাই রাখছি আর কি। আমার এই যে ফত কইছে আমরা চাচা, এটা আমরা জানাই রাখছি, কোনো বিচার না। কয় রায় দোয়া পড়ছে। সুবহানাল্লাহ কয় না রে, কই ওয়াজ করতে আসি কোন জায়গায় সুবহানাল্লাহ কোন লাগবে, লইয়া পড়ুন লাগতো না। বিচারের রায় আইয়া পড়ছে, এটা লগে লগে সুবহানাল্লাহ কই একজন আরেকজনের লগে ভারী খেয়ে লাইবেন না। জুরে কোন সুবহানাল্লাহ। আপনি বিচার দিছে নবীজি গাও এমনি জানাইছি। কয় বিচারের রায় দোয়াইছে। কয় কিতা? এবার নবীজিরে আল্লাহ ডাক দেয়া কয় বিচারের রায় শুনছেন না? কয় না। এবার নবীজি জিব্রাইল কয় আমরাও পারি, আমরাও পড়ি। সবাই পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, সায়াসলা নারান যাতা লাহাব ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব, ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। সুবহানাল্লাহ কয় না? এবার আবু জেহেলের নাম লেখা হয়েছে, কথা মনে আসেনিও? আমার কথা মনে আসেনি? আবু জেহেলের নাম লেখাতে নাম হয়েছে 999 জন। এখন আবুল আহাবে কয় আমার নামটাও লেখ, হয়েছে কত? 1000 হয়েছে। পরে আবুল আহাবে মনে মনে চিন্তা করে নাম যে লেখাইলাম আর মোহাম্মদের খোদায় যে কইয়া রাখলো তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব, আমার 2 হাত বিলে সুইরা লাইব। এই যে নবীজি আল্লাহ যেই কথা কইছে, ওখান আমার জায়গা মতো যুদ্ধের ময়দানে ফাইলে দিয়ে ফাতলা ফাতলা ওটা খুব দিয়ালায়, সিহন জিংলা দিয়া যদি ওটা ফাতলা ফাতলা খিচালায়, ওখান আমি কিতা করতাম রে, নাম দো লেহাই লাইছি কিতা করন। আবুল আহাবে দুম ধরে বুদ্ধি করে বইয়া রইছে। সবাই নাম টাম লেখানো শেষ হয়েছে। আবুল আহাবে কয় কথা আছে। কি আছে? কি আছে? নাম দো লেহানের বেলা লেহাইছি, কি আছে? কথা আছে।
তো সকলে কয় আপনি নেতা মানুষ আপনি কথা কইতেন না, কথা কইব না, কী কথা কয় কথা তো বেশি কিচ্ছু না, এই যে আমরা সকলে মিলে যে নাম লেখলাম, আচ্ছা মনে করো আমরা লোক দেওয়ার 2-4 জন না, লোক হইল 1000, এর ভিতরে যদি কেউ শৈলবেলা না থাকে, হ্যাঁ হঠাৎ না তালিকা কেন ওই শহর যুদ্ধে যান তো 3-4 দিন পরে, তো এর ভিতরে যে কেউ ফাড়েও শুকইল, কেউ মাথা ব্যথা করলো, কেউ কজ্জা সিফা দিয়া রইল, ওখানে এটা কী তা করন? তো সকলে কয় আচ্ছা আপনি আরে ফোলাফান দিন কোথাও। এবার যখন কইছে যে কেউ যদি শৈলবেলা না থাকে, তখন সকলে মিল্লা কইছে আপনি যখন কথাটা তুলছেন আপনি এই বুদ্ধিটা দিবেন, কী তা করেন, আপনি এই বুদ্ধি দিবেন। এখন আবুল আহাবে আমার কাছে একটা বুদ্ধি আছে, মনে করো তার ভিতরে লাইয়া জিপতে আছে, তা কায়দা করে আনতে আছে আর কি। মনে করো কেউ যদি শৈলবেলা না থাকে, তা একটা কাম করবো, তো কীটা করবো, তো তার বদলি একজন লোক দিব টেহা দিয়া, যুদ্ধ তো যাওয়ার লাগবো, 1000 ঠিক রাউন্ড লাগবো, এটা কমান যেত না। তখন তোমরা একজন লোক দিবা যে শরীর খারাপ থাকে, সকলে কয় আইন ফাঁস, তোমরা সব 1000 লোক আইবা, কেউ যদি এর ভিতরে শৈলবেলা না থাকে তো ওই লোক এলাম সে একজনের বদলে একজন লোক দিবা। আবুল আহাবের তো নাইয়া চিপতে আছে তাপবাতি আদা, ফাইলে তো জায়গা মতো খিচ্ছা লাগবো, এই তাপবাতি আদার কারণে আবুল আহাবের নাইয়া চিপতে আছে। আবুল আহাব আবার বুদ্ধি করে করছে কিটা, মনে মনে কয় এই যে আইনটা ফাঁস করাই দিলাম, আমারও তো শৈলবেলা থাকতো না, বুদ্ধি করে ফাঁস করাই রাখলাম, কারবার দেখবা করাইলাম, যুদ্ধের আগের দিন দেখবে একটারে ডানা ধরে নেখাটা করাই দেয়, শৈলবেলা না কয় আমার। তো এই কথা করে বুদ্ধি করে বইয়া রয়েছে। যেই দিন সকলে ডাক দিছে সব কাবা করে কাছে আসো, এখন যুদ্ধের ময়দানে রওনা দেওয়া হইব মদিনায়, বদরের প্রান্তরের দিকে আমরা রওনা দেব, সব রেডিও। আবুল আহাব সকলে আইসে, আবুল আহাবের খবর নাই, দেখা যায় আরে সকলে দিয়াইলে আবুল আহাব বাইসাবি যাইছে না। এবার একটা বেহা হইয়া বাপ ধরিয়া এক তারে আত ধরে লইয়েছে, আইনার সড়কে শৈলের নমুনা খুব খারাপ, যে কোনো সময় খেলাতে পড়েছে কিতাম ফারি। তো সকলে কথা ওকে তাহলে এত টেনশন করেন না, আপনি শৈল বলেন আপনাকে জান দিয়া লাগবেন নিহি, ওই আইন অনুযায়ী আপনি একজন লোকজন করে লোক লইয়াছি বুঝ করে, আগে বুঝ করে তো লইয়াছে আনছে গাড়ে। আবুল আহাব আছিল সুদের ব্যবসায়ী, এই সুদের ব্যবসায়ী এইতে মাসে মাসে একখান তো সুদের টেহা লয়, 1 তারিখে আটকা লাড়া দিছে, পুরা টেহা ফেরত দেওয়াল। ভাই আমি মাসে কিস্তি কি আমার ভাত গেছে, আমি প্রতি মাসে মাসে দিয়া যাইতেছি না, তো আপনি আটকা চাপ দিলে আমি পুরা টেহা দেন কেমনে? কয় না দিতে পারলে যুদ্ধ যাইবা, না দিতে পারলে যুদ্ধ যাইবা। তো হ্যাঁ তো বিপদও পড়ে কী তা করবো, আমার কি করাম, টেহা যখন দিতাম পারতাম না, এই হাতারে দৈরাইডা খাড়া করাইস, সিটার কি এক জাতের সিটা। আর আবুল আহাবে আইয়া সেটা কয় শৈলবেলা না, তো যাইতে না পারলে লোক দাও, তো লোক তো লইয়া গেছে, লোক দিছে। কারণ আবুল আহাবের চিন্তা ছিল, আল্লাহ যেহেতু কইছে তাব্বাত ইয়াদা আবি লাহাবে ওয়াতাব, আমি আবুল আহাবের ঘটনা শেষ, আমারে কোনো এমনি ছাড়ত না, এর লাগিয়া তারা এই আবুল আহাবে নিয়ে লোক দিছে। এখন 1000 লোক হয়েছে, কয় হাজার, কথা কেন কয় হাজার, 1000 লোক মিললা সেটা গেছে।